বগুড়ার শাহজাহানপুরে হাটের ইজারা আদায় নিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছেন সাবেক যুবদল নেতা সাদাত হোসেন ও তার 4 সহযোগী। আলু ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে খাজনা আদায়ের চেষ্টা করলে তার গাড়ি অবরুদ্ধ করে গ্রামবাসী। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করলেও বিক্ষুব্ধ জনতা সাদাতের গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের গাড়িতেও ইট পাটকেল ছুড়ে। স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়েই তারা এই প্রতিক্রিয়া দেখিয়েছেন। একটা মাসের উপরে 10 টাকা করে মনে করেন চান্দা বসাছে। আজকে আলুর টাকা নিতে এসেছিল, হ্যাঁ, তারপরে আসে আন্দোর এই পুলিশের আসে আন্দোর একটু ইয়ে করলো আর কি। আজকে আবারও মনে করলাম যে ঠিক ওই সাদা লেবারি আবার আসা গাড়ি ঠেক দিয়েছে, গাড়ি লোড দিতে দেয় নাই, সাদা দিয়া তারপরে গাড়ি লোড দিতে হবে। এটা হলে মানুষেরা বিশৃঙ্খল সৃষ্টি হয়ে গেছে। আসে দেখি ওই শাহাদতের গাড়ি মনে করেন একবারে ঘেরার করলি আছে সগলি, সে এখন ভাঙচুর কিছু হয়নি। তারপরে পুলিশ আসার পর মনে করেন যে ভাঙচুর আছে। তবে অভিযুক্ত ইজারাদার বলেন 9 লাখ টাকা ইজারা নেওয়ার পরেও খাজনা তুলতে না পেরে ক্ষতিগ্রস্ত তিনি। জামাতের যে লোকজন আছিল তারা মনে করেন যে হুট করে বলতেছে এই শালা বিএমপিরা এখনই দেশ খাবার আছে, তাই কয়াই মনে করেন যে অতর্কিতভাবে জামাত আমাদের উপর হামলা করে এবং তার সাথে কিছু আওয়ামী লীগ উস্কেনদাতা আছে। প্রথমে গাড়ি আটকে দিল, দেওয়ার পরে কিছু লোকজন আলো অন্ধকার সব আলোগুলো অফ করে দিয়ে গাড়িতে অতর্কিতভাবে ঢালানো শুরু করে। আমাদের এই ছেলেবেলে যারা হাত ডাকছে সাদত, এরা আমাদের এই ছেলেবেলেকে আক্রমণ করার জন্য এরা পরিকল্পনা করে জামাত এবং আওয়ামী লীগ এরা ঐক্যবদ্ধ হয়ে জনগণকে উস্কাইয়া দিয়ে ওদেরকে আটক করে আজকে অমানসিক ইট পাটকেল নিক্ষেপ করে তারা একটা বাতি বন্ধ করে আপনার এই নির্যাতন করছে। তবে পুলিশ জানায় ইজারার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষ্কার করবেন। সংবাদের প্রেক্ষিতে তড়িৎ সেখানে যাই এবং 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করি এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অ্যাডমিট করি। না, পুলিশ কেউ কোনো এমনকি পুলিশের উপর কোনো হামলাও হয়নি। ইজারের বিষয়টি আমি কোনো কিছু জানি না, এই বিষয়টা ইওনো মহোদয় পরিষ্কার করবেন। হামলায় আহতদের মধ্যে 3 জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইজারাদার সহ বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।